আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান, কলসবাঙ্গার কৃতি সন্তান, সারা বাংলা ভ্রমণকারী হজরত মাওলানা হাফেজ শাহ বদিউজ্জামান ভাইয়ের কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক অনুষ্ঠানে আমাদের সকলকে যিনি উপস্থিত হওয়ার জন্য সক্ষমতা দান করেছেন, সেই মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গৌরব, মতলবের কৃতি সন্তান, কলাকান্দা নিবাসী বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মিয়াজি। অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্যন্ত রাজনীতিবিদ মেহেদী হাসান এবং বিভিন্ন উলামায়ে কেরাম, এবং আজকে যারা এখানে ওয়াজ করিবেন, বিশেষ করে মাওলানা মুর্শিদ আলম সিরাজি এবং গাজীপুর দরবার শরীফের পীর সাহেব এবং সুধীজন, এদের সামনে যে আমি কিছু বলবো, সেই দক্ষতা, সেই যোগ্যতা আমার নেই বললেই চলে। আজ থেকে 63 বছর পূর্বের আমার একটি কথা স্মরণ হয়। আমার এক ক্লাসমেট, সে বর্তমানে জীবিত নেই, আবুরকান্দি নিবাসী আব্দুল সুবহান মাস্টার। আমরা একই ক্লাসে পড়তাম কোটারচর উচ্চ বিদ্যালয়ে। ওই উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মাজহারুল হক চৌধুরী, তিনি ছিলেন প্রধান শিক্ষক। তিনি নামাজের সময় জোর বেত নিয়ে ঘুরতেন এবং সকলকে নামাজ পড়ার জন্য বাধ্য করতেন। আমার সেই বন্ধু প্রয়াত আব্দুল সুবহান, তিনি বলেন, সূরা জানি না, কেরাত জানি না, মহান মাস্টার ঠেলে বাসি না, আল্লাহু আকবার। বলে আমার দশাটা এই অবস্থা হয়েছে। এখানে যে সূর্য সন্তান উজ্জ্বল নক্ষত্র আছেন, এদের সামনে আমি কিছু বলবো, সেই দক্ষতা এবং যোগ্যতা আমার নেই বললেই চলে। তারপরও দুই একটি কথা আপনাদের সামনেকে তুলে ধরছি। আমি আমার এই কথার ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের যে মাসটা, হিজরি নববর্ষ, পবিত্র মহরম মাস, এই মহরম মাসের গুণাবলী, তাৎপর্য বলে আমি শেষ করতে পারবো না। এই মহরমের 10 তারিখে দুনিয়া সৃষ্টি করা হয়। এই মহরমের 10 তারিখে কি হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই মহরমের 10 তারিখে আকাশ থেকে বৃষ্টি দেওয়া হয়। এই মহরম মাসের 10 তারিখে নূহ আলাইহিস সালামকে তুফান থেকে উদ্ধার করা হয়। এই মহরম মাসের 10 তারিখে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দেওয়া হয়। এই মহরম মাসের 10 তারিখে হজরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। এই মহরমের 10 তারিখে হজরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। এবং এই মহরম মাসের 10 তারিখে হজরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়। এই মহরমের 10 তারিখে ফেরাউনকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এই মহরমের 10 তারিখে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, ইমাম হাসান হোসেন কারবালায় শহীদ হন। সম্মানিত সুধীবৃন্দ, মা আমেনার গর্ভে যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, আসার কিছুদিন পূর্বে প্রিয় নবীর পিতা আবদুল্লাহ মারা যান। আবদুল্লাহ মারা যাওয়ার পর মক্কা নগরীর অনেকে এসে সেই নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিকট অভিযোগ করেন যে আপনার ছেলে আবদুল্লাহ জীবিত নেই, অথচ আপনার ছেলের বউ আমেনা এই মক্কা নগরীর সবচেয়ে দামি আতর এবং সুগন্ধি ব্যবহার করে। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন যে মক্কার অনেকে এসে আমার কাছে অভিযোগ করলো তুমি নাকি অতি দামি আতর এবং সুগন্ধি ব্যবহার করো। মা আমেনা কেঁদে কেঁদে বললেন, ও শ্বশুর আব্বা,
আমার গর্ভে এই সন্তান আসার পর আমার দেহ থেকে মেশকে আবরের চেয়েও বেশি সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই সন্তান আমার গর্ভে যখন আসে, আমি তখন বাইরে গেলে টাকার উপর পালাতে টাকা ফুল হয়ে যায়। এই সন্তান গর্ভে আসার পূর্বে আমি যখন কুয়া থেকে পানি আনতে যেতাম, তখন কুয়া থেকে বালতি দিয়ে পানি আমাকে উঠে দিত। আর এই সন্তান যখন আমার গর্ভে আসে, তখন আমি পানিতে গেলে ওই কুয়ার পানি অটোমেটিক কিনারে আসতো। শুধু তাই নয়, আমার এই সন্তান গর্ভে আসার পর বিবি হওয়া আমাকে সালাম জানিয়েছেন, মা মরিয়ম আমাকে সালাম জানিয়েছেন। আমি পথে গেলে পাথরের পাথরে পাথর মোমোর মধ্যে গলে যেত। আমি যখন বের হইতাম, তখন প্রচণ্ড রৌদ্রের মধ্যে আকাশ তেলে মেঘমালা এসে আমাকে ছায়া দিত। ও শ্বশুর আব্বা, আমি কি করব। তখন মা আমেনা বললেন, নবীজি ভূমিষ্ঠের পরে যে আমি এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই। নবীজির দুধমা হালিমা বললেন, তুমি আর কতজন বাচ্চা দেখেছো? আমি মক্কা নগরীর সমস্ত বাচ্চা লালন পালন করি, আমি তো জীবনে এত সুন্দর বাচ্চা কখনো দেখিনি। এই কথা শুনে আব্দুল মুতালিব বলল, ও হালিমা, আমি ইরাকে যাই, আমি তুরস্কে যাই, আমি মিশরে যাই, আমি বিভিন্ন দেশে যাই, তাছাড়া আমি মক্কার মতোয়ালি, এখানে লক্ষ লক্ষ লোক তাওয়াফ করতে আসে, অনেকে বাচ্চা নিয়ে আসে, অনেক বাচ্চা আমার কাছে নিয়ে আসে জাতফুক দেওয়ার জন্য। আমি আব্দুল মুতালিব তো এই মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমার জীবনে দেখি নাই। এটা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আব্দুল মুতালিব, আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর চেহারা দেখেছি, 18,000 মাখলুকাতের চেহারা দেখেছি, আমি মুহাম্মদের চেহারার মতো এত সুন্দর চেহারার কাউকে দেখেনি। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি কোত্থেকে দেখবা? আমি মুহাম্মদের চেহারা চেয়ে সুন্দর কারো চেহারা সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি সবচেয়ে বেশি খুশি হন কিসে? তখন আল্লাহ বলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই সিজদায়। যখন বান্দারা আমাকে সিজদা করে আমি তখন খুব খুশি হই। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? তিনি 30,000 বছর সিজদা করলেন। 30,000 বছর সিজদা করার পর তিনি অপেক্ষা করতে থাকলেন যে আল্লাহর তরফ থেকে ওনাকে কী বকশিস দেন। কিন্তু আল্লাহর তরফ থেকে তিনি কোনো বকশিস না পেয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি কি আমার সিজদায় খুশি হন নাই? আল্লাহ বললেন, ও জিবরাইল, আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব, তার আগে তুমি আমার এই আরশ আজিমের দিকে তাকাও। তখন জিবরাইল সেখানে দেখলেন আল্লাহর কুদরতি নূর দ্বারা সেখানে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ, আমার সিজদার সাথে কলেমার সম্পর্ক কি? ও জিবরাইল, তুমি জানো না আমি দুনিয়া সৃষ্টি করব, ওই দুনিয়াতে জিন এবং ইনসানকে হিদায়াত করার জন্য লক্ষাধিক নবী ও রাসূল পাঠাবো। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমার মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। ওই নবীর উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার জন্য 17 রাকাত নামাজ ফরজ করব। ওই মাহবুব নবীর উম্মত সিজদায় যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করবে, তুমি জিবরাইল 30,000 বছর সিজদা করে যে নেকি কামিয়েছো, তোমার এই সিজদা থেকে আমি ওই মাহবুব নবীর উম্মতের নেকিতে 40,000 গুণ বেশি নেকি লিখিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর জন্য কি করি? আমাদের সেই নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকতে হবে, অনুপ্রাণিত হতে হবে, সুন্নাহর পক্ষে কাজ করতে হবে। কথায় বলে কয়, পানি ছাড়া মাছ দুর্বল, শিকড় ছাড়া গাছ দুর্বল, স্বামী ছাড়া স্ত্রী দুর্বল, স্ত্রী ছাড়া সন্তান দুর্বল, নেটওয়ার্ক ছাড়া মোবাইল দুর্বল, আর নামাজ ছাড়া ঈমান দুর্বল। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।